নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, আপনাদের দাদা ভাইয়ের জন্মদিন। তো সকালে তাকে হালকার উপর দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি, যেরকম নর্মালি আর কি একজন আরেকজনকে শুভেচ্ছা জানাই সেইভাবেই আর কি ওই শুভ জন্মদিনভাবেই জন্মদিন জানিয়েছি। তো সেরকম কিছু রান্নাবান্নাও করিনি সকাল সকাল, আর কিছু মানে আয়োজনও করিনি, মানে হালকার উপর দিয়ে। আর তাকে বলেছিলাম যে আজকে তোমার জন্মদিন, আমাদেরকে আজকে বাইরে রেস্টুরেন্টে খাওয়াবে আর কি। তো বাইরে গিয়েই কেক টেক কাটবো এই বলেছিলাম আর কি। আর কিছু সেরকম কিছু বলিনি যে বাড়িতে কিছু রান্নাবান্না করবো তোমাকে খাওয়াবো, তো সেগুলো কিছুই বলিনি। তো সে হচ্ছে ঠিক আছে। তো সে চলে গেছে ওই সকালবেলা কাজে, আর এখন দুপুর ওই 3টার মতো বাজে, দুপুরে রান্নাবান্না করে নিয়েছি। আর এখন ভাবছি হচ্ছে পুরি। তো ভাবলাম যে তাকে কিভাবে একটু সারপ্রাইজ করা যায় আর কি। তো সে তো ভাবেনি যে বাড়িতে কিছু রান্নাবান্না করব। তো ওইদিকে আমি রান্নাবান্নার সাথে পায়েসটাও বানিয়ে নিয়েছি, মানে দুপুরে রান্নাবান্নার সাথে, আর এখন পুরিগুলো ভাজছি তাকে আর কি সারপ্রাইজ দেওয়ার জন্য। আর সে প্রত্যেক বছরই মানে আমি যদি যে কোনো কিছু আর কি বাড়িতে বানিয়ে দিই, সেটা মানে সে বেশি খুশি হয়, যে নিজের হাতে যেরকমই বানিয়ে দাও সেটা আমার বেশি ভালো লাগে। বাইরে তো খাবোই, মানে সবসময়ই খাই, নিজের হাতে স্পেশাল দিনে যদি কিছু বানিয়ে দেওয়া যায় তাহলে সে বেশি খুশি হয়। তো এইদিকে আমি পুরি বানিয়েছি, মানে সকাল থেকেই ভাবছি এই করব সেই করব, তারপরে ভাবলাম না, একটু খাবার দাবার বানিয়ে তাকে আর কি সারপ্রাইজ করা যাক। আর বাঙালির জন্মদিন মানেই তো পায়েস, তো পায়েসটাও বানিয়ে নিয়েছি। যে বাঙালির মানে জন্মদিনের কথা মাথায় আসলেই যেটা সবার আগে খাওয়া দাওয়ার মধ্যে মনে হয় সেটা হচ্ছে পায়েস। আর এই দেখুন বারবার এসে সে আর কি পুরিগুলো দেখছে, পুরি ভাজা শুরু করলে সে এত খুশি পায়, মানে রুটির যে কোনো আইটেমেই আমার ছেলে মানে এত ভালোবাসে। তো তাকে বলছি যে আজকে বাবার জন্মদিন, আজকে তোমার খাওয়া দাওয়া হবে না, যার জন্মদিন সেই শুধু খাওয়া দাওয়া করবে, এই বলে সে রাগ করে চলে গেছে। তো এখন এই যে তোজোর বাবা চলে এসছে, আর তাকে একটু সারপ্রাইজ করবো। আর তোজো বলছে দাঁড়া বাবার সাথে একটু প্র্যাঙ্ক করি, যে আমরা তুমি কিছু রান্নাবান্না করোনি। তো দেখি সে গিয়ে তার বাবাকে কি বলে। ঠিক আছে, কিছু বানানো হয়নি। কি করবো, খালি পেটেই যাবো। তুই কিছু করতে পারলি না, রান্না করতে পারলি না? না রে, রান্না করবি হ্যাঁ না, কেন? মা পারে। সে তো তার বাবার সাথে অনেক প্র্যাঙ্ক করে নিয়েছে, যে তোমার জন্মদিনের দিন আজকে কিছুই রান্না করা হয়নি, মা কিছুই রান্না করিনি, সেই বলে অনেক প্র্যাঙ্ক করে নিয়েছে। আর তার বাবা তো বুঝেই গেছে যে আজকে তো রান্না হয়েছে, ঘরে ঢুকতেই তো বোঝা যায় যে পায়েস আর পুরির গন্ধ বেরোচ্ছে। তো আর এইদিকে তার বাবাকে বলছে যে মা কিন্তু আজকে পায়েস পুরি বানায়নি, পায়েস পুরি বানায়নি। বলুন তো এইভাবে যদি কেউ বলে, তা কে না বুঝবে যে বাড়িতে আজকে পায়েস পুরি হয়েছে? সে তো বলেই দিচ্ছে যে আজকে পায়েস পুরি হচ্ছে। তো এমন ধরনের যদি কথাবার্তা হয় তাহলে সারপ্রাইজটা কি আর সারপ্রাইজ থাকে বলুন তো? তো যাই হোক, তারপরে আমরা ওই দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি একটা কেকের দোকানে, আর সেখান থেকে ছেলের পছন্দ মতো একটা কেক নেওয়া হয়েছে। আর তাকে বলছি যে সে তার বাবাকে কি গিফট দেবে জন্মদিনে। তো সে বলছে আমার কাছে কি পার্স আছে যে আমি বাবাকে গিফট দেবো? পার্স থাকলে তো না আমার কাছে টাকা থাকবে। আমি বললাম আরে পার্স থাকলেই শুধু টাকা থাকে না, তার জন্য কাজ করতে হবে। তো তার ধারণা যে পার্স থাকলেই আর কি টাকা থাকবে। আর তার কাছে জন্মদিন মানেই তো খাওয়া দাওয়া, বাইরে ঘুরতে যাওয়া, কেক খাবে, মানে এই আর কি। বাড়ির যে কারোরই আর কি বার্থডে হোক, তার মানে খাওয়া দাওয়া হবে, সে আমাদের থেকেও বেশি খুশি। তো তারপরে চলে এসেছি একটু ফুলের দোকানে, আর এই ফুলটা নিয়েছি তাকে দেওয়ার জন্য, তাকে জন্মদিনের শুভেচ্ছা দেওয়ার জন্য আর কি। ফুল দেখে তো আমারই মনটা একদম ফুরফুর হয়ে যাচ্ছে। তো তাকে তো একটু খালি ফুলটা দেবো, তারপর তো ফুলটা আমার কাছেই থাকবে, আমি বারবার দেখবো আর কি। তো আমার মনটা আর কি ফাইনালি লাস্ট মাস ফ্রেশ হবে আর কি। তো তারপরে চলে এলাম একটু এই যে মায়ের মন্দিরে, আর সেখানে মাকে একটু প্রণাম করে এবার যাবো খাওয়া দাওয়া করতে। আর যেই দিন থেকে এই নাচটা তার কাকাকে করতে দেখেছে, সেই দিন থেকে সে শুধু এই নাচটাই করছে, মানে মাঝে মাঝে বাড়িতেও করে, কোথাও ঘুরতে গেলে দেখি এই নাচটাই করতে থাকে। তো এই যে চলে এসেছি আমরা কেএফসিতে, আর কেএফসির ভিতরটাও কিন্তু বেশ বড়সড় আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই কেএফসিটাতে প্রথমে এসেছি, এটা আমাদের বাড়ি থেকে ওই সামনেই আর কি, আমাদের SF রোডেই আর কি এই কেএফসির দোকানটা নতুন খুলেছে। তাও প্রায় 1 বছর হয়ে গেছে, কিন্তু এতদিনের মধ্যে আসা হয়নি। ওই বেশিরভাগ তো ওই দিক সেদিক চলে যাই, মানে ভেগা টেগাতে চলে যাই, এইটাতে আসা হয়নি। তো আজকে ভাবলাম যে বেশি দূরে যাওয়ার প্ল্যান নেই, আজকে এখানেই তোমার জন্মদিন উপলক্ষে একটু খাওয়া দাওয়া করবো আর কেক কাটবো। তো তাকে এই যে জন্মদিনের ফুলটা দিয়ে শুভেচ্ছা জানিয়ে নিলাম, আর একটা ফুল দিয়েই মা ছেলের আর কি দুজনেরই কাজ হয়েছে বাবাকে শুভেচ্ছা জানানোর। তো এইদিকে আমাদের নেওয়া হয়েছে ওই চিকেন পপকর্ন আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। তো একটা চিকেন পপকর্ন খেয়ে দেখি না বেশ স্বাদ লাগে খেতে, তো আরেকটা নেওয়া যাক। তো আরেকটা নিয়ে এবারে যে খাওয়া দাওয়া করে আর এবার টমেটো সসগুলো ব্যাগে ঢুকে নিলাম,
কারণ পয়সা দিয়ে জন্য কিনেছি, তখন আর এগুলো ফেলে যাবো কেন? ফেললে তো ওই ডাস্টবিনেই চলে যাবে, তার থেকে বরং বাড়ি নিয়ে যাই, আমার কাজে লাগবে। তো এই প্রত্যেকবারই যখন কোথাও খেতে টেতে যাই, যেগুলো বেছে বুঝে যাই আমি সুন্দর ব্যাগে ঢুকিয়ে নিয়ে আসি। আর আমার মতো কে কে করেন বলুন তো? তো যাই হোক, এরপরে চলে এসেছি বাড়িতে। ভাবছিলাম সেখানেই আর কি বার্থডে সেলিব্রেশনটা করবো, মানে কেকটা কাটবো, কিন্তু মানে দেখি যা তাদের দোকান আর কি বন্ধ করা অবস্থা আর কি। তো আমরা একদম শেষ মুহূর্তে গিয়েছি সেখানে। আর এবার মানে তারা বলতে পারছে না যে আপনারা তাড়াতাড়ি বেরোন, আমরা দোকান বন্ধ করবো। কিন্তু তাদের পরিস্থিতি দেখে আমরা ভাবলাম যে না, এখানে আর কেক কাটা যাবে না, কারণ কেক কাটতে সময় লাগবে, তার থেকে বরং আমরা বাড়ি গিয়েই কেকটা কাটি। তো চলে এসেছি এখন বাড়িতে, আর বাড়িতে এসে কেকটা কাটা হচ্ছে। তাহলে সবাই মিলে আপনাদের দাদাভাইকে আশীর্বাদ করবেন, সেজন্য ভালো থাকে, সুস্থ থাকে। আর ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।